বাবা তুমি এত চিন্তা করো না, ওরা এলেই ওদেরকে খেতে বসিয়ে দেবো। বাহ, এদিকে সব রেডি। ঈশান, হ্যাঁ চলো ফোন করে জিজ্ঞেস করো তো যে ওরা কখন আসবে। বাবা, আমি ফোন করছি, তুমি একটু শান্ত হয়ে বসো। আরে কি বসবো, ওরা এলে একেবারে খেতে বসবো। আর ঠিক আছে, ফোন করতে হবে না, তুমি গিয়ে ওদের নিয়ে এসো। সেই ভালো ঈশান, দাদা যেমনটা বলছে সেরকমটাই কর, কারণ দাদারা তর্স হয়েছে না, উত্তেজনা ছোট করছে, দেখতে পাচ্ছিস না? সে তো আমারও তর্স হয়েছে না, কিন্তু আমি অলরেডি একবার ফোন করে ওদের তাড়া দিয়েছি, ওরা কিছুক্ষণেই চলে আসবে। হ্যাঁ, এখানে তো দেখছি সবাই আয়ুষ আর কুসুমের বাড়ি আসা নিয়ে খুব মাতামাতি করছে, আর দিদিও এদিকে চুপচাপ মুখ বুজে সবটা সহ্য করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে যদি আয়ুষ আর কুসুম একবারে বাড়িতে আসে তাহলে পার্মানেন্টলি গিরে বসে যেতে পারে। এক্সকিউজ মি, ম্যাডাম আমি ডেলিভারিটা নিয়ে আসছি। না আমি যাচ্ছি, দাঁড়াও। আসুন। এগুলো আপনার জন্য ম্যাডাম। ও থ্যাংক ইউ। বাবা, কে আবার আমাকে বুকে পাঠালো? মনে ওখানে নিশ্চয়ই মেসেজ কার্ড থাকবে, ওর মধ্যে কিছু নিশ্চয়ই লেখা থাকবে, তুমি দেখো। কই? ও হ্যাঁ, কি হলো বৌদি, এগুলো কারা পাঠিয়েছে? বাহ, দেখি আমাকে দাও। কি ব্যাপার বলো তো দাদা, কি এমন লেখা আছে এতে? মানে পড়ার পর থেকে তুমি আর দিদি কিরকম স্ট্যাচু হয়ে গেলে। দেখি আমায় দাও, দেখি তো। কি মা, তুমি আজ আমাকে নিমন্ত্রণ করেছিলে, কিন্তু আমার শরীর ভালো নেই, তাই আমি আর কুসুম ডিনারে আসতে পারবো না। কি হলো মা? মা কি হলো, কাটা ফুটলো? ছেড়ে দাও। আমি ডাকবো আর আয়ুষ আসবে না, এটা হতে পারে না রাজ। ওই মেয়েটা আসতে দেয়নি। অসম, কুসুম এটা কেন করবে? আয়ুষের থেকেও এই বাড়িতে আসার আগ্রহ কুসুমের বেশি। মোটেও না, একদমই না দাদা। কুসুম তো পারলে আয়ুষকে দিদির কাছ থেকে আড়াল করে রেখে দেয়, মানে প্র্যাকটিক্যালি নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখে দেয়। না, এই যে খেতে আসবে, তারপরে যদি দিদি আদর করে ভালোবেসে আয়ুষকে থেকে যেতে বলে, আর আয়ুষ যদি ওই মেয়েটাকে ছেড়ে এখানে পার্মানেন্টলি থেকে যায়, না না সেই রিস্কটাও নিতে চাইনি, সেই জন্যই আসতে দেয়নি। কংগ্রাচুলেশন ঈশান, আলটিমেটলি এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী হলি তুই। মানে আয়ুষ তো নিজে থেকেই সবটা ছেড়ে দিল না, ওই কাজের মেয়ের পাল্লায় পরে সবটা বিসর্জন দিয়ে দিল। কাকিমণি তুমি, ভাইদা যখন বলেছে যে ভাইদার শরীর খারাপ, আমি ভাইদাকে বিশ্বাস করি। তা আমি তো কোনো ভুল করিনি ছোট সাহেব। আপনার মা বাবা আজ আপনাকে বাড়িতে নেমন্তন্ন করেছিলেন আর আপনি ওখানে যেতে চাইছিলেন। আমি তো আপনাকে বারণ করিনি যেতে। আপনার যদি যাওয়ার হয় আপনি ছুটে যান, কিন্তু আমি যেতে চাই না, আমি সেটা আপনাকে বলেছি। আমার যাওয়ার ইচ্ছে নেই, আর আপনি আমাকে জোর করে ধরে বেঁধে ওখানে নিয়ে যাবেন সেই অধিকারটাও তো আপনার নেই। ঠিকই বলেছ, এই মুহূর্তে আমার তোমার প্রতি কোনো অধিকারই নেই, সমস্ত অধিকার শুধু তোমার আছে, আর তোমাকে খুশি করাটাই একমাত্র আমার দায়িত্ব, আর কিচ্ছু না। তা কে বলেছে আপনাকে আমাকে খুশি করার দায়িত্ব পালন করতে? আমি বলেছি? আপনাকে বলিনি তো। আমি তো এখনো বলছি, আপনার যদি যাওয়ার হয় আপনি যান, আমি তো একবারও আপনাকে আটকাইনি। তাহলে কেন শুধু শুধু আমার এত কথা শোনাচ্ছেন আপনি? তোমার মুখ না, তোমার চোখ, আচার আচরণ সমস্ত কিছু এটাই বুঝিয়ে দিচ্ছে যে তুমি চাওনি আজ আমি মায়ের সাথে দেখা করতে চাই। আমি যদি নাও চেয়ে থাকি তাহলে আমি কি অনেক বড় ভুল করেছি ছোট সাহেব? যে মানুষটা সবসময় আপনাকে এত অপমান করেন, আপনাকে কথা শোনান, তার কাছে আপনাকে যেতে না দিয়ে কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? 100 বার অপরাধ করেছো কুসুম। তুমি শুধুমাত্র মায়ের ভুলগুলোই দেখছো,
কিন্তু মা যে এফর্টটা দিচ্ছে, আমাকে বিজনেসে পার্টিসিপেট করতে দিচ্ছে, আমাদেরকে ডিনারে ডাকছে, আমার সমস্ত কথা, আমার ডিসিশনগুলো মেনে নিচ্ছে, এগুলো তুমি দেখতে পাচ্ছ না, নাকি তুমি দেখতে চাইছো না? কুসুম, আমি সত্যি বুঝতে পারছি না তুমি এরকম বিহেভ কেন করছো, এত রাগ কেন পুষে রেখেছো তুমি? তুমি একবার আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। কুসুম, আমি কিন্তু তোমার সমস্ত কথা রাখছি। আমি তোমাকে বলেছিলাম যে যেদিন মা আমাদের দুজনকে একসাথে ইনভাইট করবে সেদিনই আমরা ওই বাড়িতে যাব, আর আজকে সেই দিনটা এলো, অথচ লাস্ট মোমেন্টে তুমি বেঁকে বসো। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মান সম্মান আজকে সবকিছুর ঊর্ধ্বে এসে দাঁড়িয়েছে। মা, বাবা, ঈশান, অনুশ্রী প্রত্যেকের ভালোবাসার ডাকটাও তুমি ইগনোর করলে, প্রত্যেককে কষ্ট দিলে তুমি কুসুম। আপনাকে কি করে বোঝাবো ছোট সাহেব, এগুলো কিছুই আমি স্বেচ্ছায় করছি না। আমার জন্য আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে, সেটা দেখে আমারও যে ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু এই মুহূর্তে আপনাকে এভাবে আঘাত করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনার থেকে দূরে সরার আর কোনো উপায় আমি পাচ্ছি না ছোট সাহেব। আমি জানি যে আজ আপনি ওই বাড়িতে যেতে পারেননি বলে আপনি খুবই কষ্ট পেয়েছেন, আপনার খারাপ লেগেছে, আর এই সবকিছুর জন্য আমিই দায়ী। তাই আমি কান ধরে উপোস করব, যতক্ষণ না আপনি আপনার মান, অভিমান সবকিছু ভুলে গিয়ে আমার সাথে ঠিক করে কথা বলছেন, ততক্ষণ আমি উপোস করে যাব। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। 1, 2